তিনটে বিষয় আমাদের ভালো করে বুঝে নিতে হবে, এটা আমাদের সকলের জানা দরকার। এক নম্বর হচ্ছে ইসলাম, দ্বিতীয় নম্বর হচ্ছে ঈমান, তৃতীয় নম্বর হচ্ছে আমার ইহসান, চতুর্থ নম্বর হচ্ছে কিয়ামত। এটা আমাদের মাথায় পুরোপুরি সেট করে নিতে হবে। মুসলমানের ছেলেরা, হযরত ওমর ফারুক হুজুর থেকে বর্ণিত, হযরত ওমর ফারুক হুজুর বললেন, আমরা মসজিদে নববী শরীফে বসেছিলাম, হঠাৎ করে দেখি একজন অজানা মানুষ, অচেনা মানুষ উঠে দাঁড়িয়ে পড়লো। সে পরনে সাদা জামা পরেছিল, তার মুখের দাড়িটা হচ্ছে কালো ছিল। হঠাৎ করে দেখলাম সে আমাদের মাঝখানে উঠে দাঁড়িয়ে পড়লো। তাকে আমরা কোনোদিন দেখিনি, তার চলাফেরা, তার উঠা বসা, তার সমস্ত কিছু দেখে মনে হলো যে দূর থেকে মানুষ আসেনি, যেন মনে হলো খুব কাছের মানুষ। আবার কাছের মানুষ হলে তো চিনতে পারবো, কিন্তু তাকে আমরা চিনতে পারলাম না। ওই মানুষটা উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে ওর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে দুজানু হয়ে বসে যায়। দুজানু হয়ে বসে হাঁটুটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাঁটুর সঙ্গে লাগিয়ে দেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাঁটুর সঙ্গে লাগিয়ে নিজের দুটো হাত খানা নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারক করে রেখে দেয়। এইভাবে রেখে দিয়ে হুজুরকে প্রশ্ন করতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর প্রশ্নের জবাব দিয়ে দেয়। কি প্রশ্ন জবাব দেবো? হুজুরকে জিজ্ঞাসা করা হলো, মা মানাল ইসলাম, ইসলাম কাকে বলে, ইসলামের মানে কি, ইসলাম সম্বন্ধে আপনি কিছু বলে দেন। ওই সময়তে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার উপরে যে বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে, রোজা রাখবে, ইস্তেতাত রাখনে ওয়ালারা হজ করবে, আর তৌফিক ওয়ালা লোকেরা যাকাত দেবে, এই পাঁচটা জিনিসকে ইসলাম বলা হয়। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরো একদম বিশ্বাস করতে হবে। ওই অর্ধেকটা করবো অর্ধেকটা বাদ দেবো না, না, কালেমা আল্লাহর রাসূলের পড়েছি, আমাদের মহব্বত আল্লাহর রাসূলকে করতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। যত মাবুদ আছে সব বানাওয়াট, মানুষ তৈরি করে। আল্লাহ বলে আমাকে কেউ তৈরি করে না। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন সূরা ইখলাসে, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলল না ওয়াহিদ। ওয়াহিদ কাকে বলে, আহাদ কাকে বলে? ওয়াহিদ মানে এক, আহাদ মানে এক। ওয়াহিদ কাকে বলে? আজকে আপনাদের গ্রামে একটা জলসা হচ্ছে, এটা হচ্ছে ওয়াহিদ। এই যে স্টেজ করা হয়েছে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে ওয়াহিদ। কেন বললাম একটা? এটা ওয়াহিদ কেন হলো? ওয়াহিদ ওয়াকে বলা হয় সবকিছু মিলিয়ে যেটা এক হয়, অনেক কিছু জিনিস মিলিয়ে যেটা এক হয়, সেটা ওয়াহিদ বলা হয়। আমার আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ কোনো কিছু ছাড়াই এক হয়ে আছে। আমার আল্লাহ কোনো কিছু ছাড়াই এক, একবার জোরে বলে। এ নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ, অনেকে বিশ্বাস করে আল্লাহ আকার নয়, আল্লাহ নিরাকার। অনেকে বিশ্বাস করে আল্লাহ নিরাকার। যে মনে করবে আল্লাহ নিরাকার, সে কাফের হয়ে যাবে, তার ঈমান ঠিক থাকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, কারণ আল্লাহ স্রষ্টা, আল্লাহ সৃষ্টি নয়, আল্লাহ খালেক, আল্লাহ মাখলুক নয়। আল্লাহ মাখলুকের মধ্যে আকার তৈরি করেছে, আবার নিরাকার তৈরি করেছে। নিরাকার আমরা জানি, আকার আমরা জানি। যেমন জ্বর নিরাকার, মনের দুঃখ নিরাকার, হাওয়া নিরাকার, এটা হচ্ছে নিরাকার। এর কোনো আকার নেই, এর কোনো আকার নেই। তাহলে নিরাকার কে তৈরি করলো? আল্লাহ তৈরি করলো। আকার, জুনায়েদের আকার আছে, কে তৈরি করলো? আল্লাহ তৈরি করলো। তাহলে আল্লাহ যদি আকার তৈরি করে, আল্লাহ যদি নিরাকার তৈরি করে, তাহলে আল্লাহ আকার নিরাকার কি করে হতে পারে? আল্লাহ তো আকার নিরাকারের সৃষ্টিকর্তা। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আল্লাহ আকার থেকেও পাক, নিরাকার থেকেও পাক। আমার হুজুর পাক বলে দিয়েছে, চিন্তা করো না, চিন্তা করো না। যেমন পূর্ণিমার চাঁদ তোমরা আসমানে দেখো, পরিষ্কার দেখতে পাও, তোমাদের চোখে কোনো অসুবিধা হয় না, চোখে কোনো কষ্ট হয় না, দেখতে কোনো অসুবিধা হয় না। ওই রকম পরিষ্কার তোমরা মাবুদকে দেখবে, আল্লাহকে দেখবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহকে দেখবো। এই মুসলমানের ছেলেরা আল্লাহ আছেন, যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাকবে নিয়াজ। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি,
বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই হচ্ছে আমার আল্লাহ, লা তাখুজুহু সিনাতু ওয়া লা নাওম। আমার আল্লাহ ঘুমায় না। আল্লাহকে দুঃখ দেওয়া যায় না। আল্লাহ প্রতিটা জিনিসের উপর কাদের মুতলাক, হাইয়্যু কাইয়্যুম আমার আল্লাহ, চিরজীবিত আমার আল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, কাদের মুতলাক, সমস্ত ক্ষমতার অধিকারী, অতুইজ্জু মান তাসা অতুজিল্লু মান তাসা। আল্লাহ ইজ্জত দান করে, আল্লাহ বেইজ্জত করে, সমস্ত কিছু আমার আল্লাহ ধরে রেখে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ কিয়ামতের মালিক, আমার আল্লাহ রহমানুর রহিম। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, যিনি হচ্ছেন আমার আল্লাহ পাক, হচ্ছে সব পূর্ব পশ্চিমের রব। এ নবীর উম্মত উম্মতিরা, এইভাবে আমাদের আকীদা মজবুত করতে হবে। আল্লাহ ছাড়া কেউ নেই, সমস্ত কিছু একমাত্র মালিক আমার আল্লাহ, তিনি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বলেন, জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা, এই দুটোকেই মানতে হবে। ইসলামের মধ্যে যদি ঢুকতে চাও, আমার আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে, ওরা এখন ঈমান নিয়ে আসেনি, ওরা ইসলাম নিয়ে এসেছে। তাতে ঢুকছে, ওরা এখনো ঈমান নিয়ে আসেনি, ওরা ইসলাম নিয়ে এসেছে। ঈমান নিয়ে আসতে গেলে তো অনেক বড় মাকাম। আল্লাহ মাফ করেন, আমাদের হাল যা হয়ে গেছে, একদিন, হপ্তার একদিন দাউদ আলাইহিস সালামের জামানায় হুকুম অমান্য করেছিল, মাছ ধরে খেয়েছিল। আল্লাহ কি করে দিয়েছে বলে? বাদর করে দিয়েছে। কি করেছে বলে? এই শুনছেন? তাহলে একটা হুকুম আল্লাহর মানে নে, কি হয়ে গেছে? আল্লাহর কসম, শুকর আদায় করে যাও রাসূলুল্লাহর উম্মত, তাহলে আমাদেরও গ্রামে বাদর, কুকুর, শুকর হয়ে ঘুরে ঘুরে বেড়াতো। আমরা আল্লাহর নাফরমানি যা করি, তোমার কথা বলছি না, আমি নিজের কথা বলছি। জুনায়েদ আল্লাহর নাফরমানি যা করে, জুনায়েদকে আল্লাহ শুকর করে দিত, কুকুর করে দিত, বাদর করে দিত। শুধু রাসূলুল্লাহর ওসিলাতে আমার আল্লাহ আমাদের চেহারা এখনো রেখে দিয়েছে। কুরআন সাক্ষী দিচ্ছে, আল্লাহ অনেক উম্মতকে শুকর বানিয়ে দিয়েছে। শুকর, জুনায়েদের মন গড়া কথা নয়, আল্লাহর কুরআন বলছে শুকর অনেকে বেনে গেছে, অনেকে বাদর হয়ে গেছে, অনেকে বাদর হয়েছে, অনেকে শুকর হয়েছে। শুকর আদায় করে যাও, আমার আল্লাহ আমাদের চেহারা এখনো রেখে দিয়েছে। আমরা কি করি বলে? সুদ মুসলমান খায়, লোন মুসলমান নেয়, তারপরে মেয়ে ছেলেরা বন্ধনের লোন টাকা নিচ্ছে, তারপরে জুয়া খেলে মুসলমান, জুয়া খেলে, মদ খায় মুসলমান, তারপরে খুন করে মুসলমান, লোকের ঘর বাড়ি ভাঙে মুসলমান ভোট ভোট করে। কথা ঠিক না বলবো? কি করে মুসলমান? শুকর আদায় করে যাও, তোমার জন্য নয়, একমাত্র মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আমার আল্লাহ তোমার চেহারা এখনো ঠিক রেখে দিয়েছে, জুনায়েদের চেহারা এখনো ঠিক রেখে দিয়েছে। না হলে না, এই জুনায়েদের চেহারা এরকম শুকর হয়ে যেত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে নবীর ওসিলাতে চেহারা এখনো রেখে দিয়েছে, যে নবীর ওসিলাতে আমাদের চোখ, আমাদের নাক, আমাদের মুখ এখনো বরকরার আছে, সেই নবীকে পুরোপুরি মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিলে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর বেলাতে তোমাদের দিলের মধ্যে কেন এরকম নিফাক পয়দা হয়? কেন দিলের মধ্যে এত প্রশ্ন জাগে? না না না, আল্লাহ যখন বলেছে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ যখন কালেমা দিয়েছে, আমরা সবাই মিলে এই কালেমাকে মজবুত করে ধরবো, লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করে ধরবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মজবুত করে ধরবো, আল্লাহর প্রতি বিশ্বাস ঠিক রাখবো, হুজুরের প্রতি বিশ্বাস ঠিক রাখবো। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর কিছু পারবে না, হুজুর কিছু জানে না, হুজুর মরে গেছে, শেষ হয়ে গেছে, হুজুর এসেছে দুনিয়াতে, হুজুর এসেছে দুনিয়াতে, চলে গেছে, হুজুরের কাজ শেষ, এই আকীদা নিয়ে যদি তুমি দুনিয়ায় বেঁচে থাকো, আল্লাহর কসম তোমার উপর আল্লাহর লানত হোক, তোমাদের উপর লানাতুল্লাহ
লানাতুল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহ লানত পড়ুক, তোমাদের উপর আল্লাহ লানত পড়ুক। না মুসলমান, হুজুরকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে, হুজুরের নিয়ামতকে আল্লাহ বড় করে দিয়েছে, হুজুরের ইজ্জতকে বড় করেছে। আরাফাত এলাকা জিকরাক বলে হুজুরের জিকিরকে আল্লাহ বড় করেছে, হুজুরের সম্মানকে আল্লাহ বড় করেছে, হুজুরের আজিমাতকে আল্লাহ বড় করেছে, হুজুরের রিফাতকে আল্লাহ বড় করেছে। জুবান কাছের বেশি জ্ঞান নেই, তবে শুনে রেখে দাও, আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেছে, শোনো শোনো আমি কে, শোনো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেছে রব্বুল আলামিন, আর হুজুরের পরিচয় আমাদের শোনাবার জন্য আল্লাহ বলে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ, রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ। আল্লাহর কসম, সব জায়গায় রব আল্লাহ, সব জায়গায় রহমত রাসূলুল্লাহ। যেখানে যেখানে রব আল্লাহ, সেখানে সেখানে রহমত রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। আমার মন গড়া কথা। হ্যাঁ, তোমার উপরে দয়া করতে গেলে, তোমার উপরে দয়া করতে গেলে আমাকে জিন্দা হওয়ার দরকার আছে না নেই? বলে আমার কাছে এসছে না, খুব বিপদে পড়ে গেছি, 10টা টাকা দেন না, 100টা টাকা দেন না। আমি 100 টাকা অ্যাবিলিটি আমার আছে না নেই? ক্ষমতা 100 টাকা দিবা। বিপদে পড়ে গেছি, 100 টাকা, হ্যালো 100 টাকা তোমার উপরে ইহসান করলাম, কিন্তু 100 টাকা দিয়ে তুমি আমাকে চাইছিলে, বিপদে পড়ে গেলে, 100 টাকা দিলাম তোমার, তোমার উপর দয়া করলাম আমি। আমি যদি জিন্দা, আমি যদি মরে যাই কবরে, এই আমার লাশের কাছে বলতে, শোনো না 100 টাকা দাও না, দিতে পারবো? আমি যদি দয়া করি, আমি যদি দয়া করি, তাহলে আমার জিন্দা হওয়ার দরকার আছে না নেই? কুল কায়নাতের লেগে রহমত কে? কে? হুজুর পাক সাল্লাল্লাহু, রাসূল পাক সাল্লাল্লাহু। তাহলে আল্লাহ মালিক, হুজুর রহমত। সুবহানাল্লাহ। ফেরেশতার মালিক কে? বলেন আল্লাহ। ফেরেশতাদের লেগে রহমত কে? আল্লাহ। বারহাক আল্লাহ, কিন্তু আল্লাহ তো রাসূলুল্লাহকে বানিয়ে দিয়েছে। শোনো শোনো, কনফিউজ হয়ে যাও। আল্লাহ বলছে আমি রব্বুল আলামিন, হুজুর রহমাতুল লিল আলামিন। জগতের লেগে রহমত রাসূলুল্লাহ, জগতের মালিক আমি আল্লাহ। ফেরেশতার মালিক কে? ফেরেশতার রহমত কে? জেনেদের মালিক কে? জেনেদের লেগে রহমত কে? মানুষের মালিক কে? মানুষের লেগে রহমত কে? চাঁদের মালিক কে? চাঁদের রহমত কে? সূর্যের মালিক কে? সূর্য রহমত কে? জান্নাতের মালিক কে? জান্নাতের রহমত কে? হুরের মালিক কে? হুরের রহমত কে? গেলেমানের মালিক কে? গেলেমানের রহমত কে? মালাইকার মালিক কে? মালাইকার রহমত কে? জিবরাইলের মালিক কে? জিবরাইলের রহমত কে? মিকাইলের মালিক কে? মিকাইলের লেগে রহমত কে? ইসরাফিলের মালিক কে? ইসরাফিল লেগে রহমত কে? সমস্ত নবীর মালিক আল্লাহ, সমস্ত নবীর লেগে রহমত রাসূলুল্লাহ। এরা হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই হচ্ছে নবী। হ্যাঁ, কিছু জানে না, কিছু জানে না, এ নবী আমার নয়, আমার নবী সব জানে। ওই জানাটাকে কি বলে? ইলমে হাসুলি। কি বলে? বলে হুজুর গায়েব জানেন, ইলমে গায়েব রাসূল পাক জানেন, ওই গায়েবটাকে বলা হয় ইলমে হাসুলি, আল্লাহর প্রদত্ত জ্ঞান। আল্লাহ যতটা জানিয়েছেন, কতটা জানিয়েছে তুমি কে? এই ফচকে মাথা, ফচকে মাথা, তোমার তো 3 বোতল, সমুদ্রের ধারে গিয়ে যদি 3 বোতলে বলে গোটা পানি আমার মাথায় ঢুকে গেছে, বুঝতে পারবে না? হুজুরের লাকাব আল্লাহ দিয়েছে কি? নবী, নবীল উম্মি, নবীউল উম্মি। এই উম্মি নাউজুবিল্লাহ অনেকে উল্টো পাল্টা মানে করে, আস্তাগফিরুল্লাহ। নবীল উম্মি এজন্যই বলেছে আমার নবী, এটা আল্লাহ রাসূলের জন্য মুজিজা করেছে। শোনো দুনিয়ার মানুষ, আমার নবী দুনিয়ার কারো কাছ থেকে শিক্ষা লাভ করেনি, আমার কাছে শিক্ষা লাভ করেছে। কেউ উঠে বলবে দাঁড়িয়ে যে হাত তুলে, শোনো তোদের নবী উস্তাদ আমি, তোদের নবীকে ফিকহ আমি পড়িয়েছি, নাউজুবিল্লাহ, তোদের নবীকে আমি বালাগাত পড়িয়েছি, তোদের নবীকে আমি এইটা পড়িয়েছি, তোদের নবীকে আমি ওইটা পড়ি, তোদের নবীকে আমি কোরআন পড়া শিখিয়েছি। কেউ বলতে পারবে না। কারণ কি? আমার আল্লাহ দুনিয়ায় একটা উস্তাদ রাখে নেই, বলে শোনো
দুনিয়ায় কোনো উস্তাদ নবীর নেই, নবীর উস্তাদ আমি আল্লাহ। নবী যা শিখেছে আমার কাছ থেকে শিখেছে, নবীকে যা দিয়েছে আমি আল্লাহ দিয়েছি। হ্যাঁ, এবার আল্লাহ কি দিয়েছে? যেমন মাস্টার হয় তার ছাত্র ভয় খেয়ে যায়, এই দাদা হুজুরের ছাত্র রুহুল আমিন হুজুর, বাপ রে বাপ। খাজা হুজুর উসমান হারুনির ছাত্র, খাজা হুজুরের ছাত্র কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ইমামে আজম আবু হানিফার ছাত্র ইমামে ইউসুফ। নাম শুনলে লোক ভয় খেয়ে যায়। আল্লাহ মালিক, আল্লাহর ছাত্র রাসূলুল্লাহ, আল্লাহর স্টুডেন্ট রাসূলুল্লাহ, আল্লাহ যিনাকে শিখিয়েছেন তিনি রাসূলুল্লাহ। আল্লাহ মালিক, হুজুর রহমত। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হুজুরকে পুরোপুরি মানতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে, হুজুরকে প্যার করতে হবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি মূর্খ, আমার বেশি জ্ঞান নেই, তুই মূর্খ, তোমার জ্ঞান নেই, তুই মূর্খ, তোমার জ্ঞান নেই, অমুক পুলিশ সাহেব মূর্খ, ওনার জ্ঞান নেই। তবে শুনে রেখে দাও, জালালউদ্দিন সুয়ুতী কি বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলছে, এ নবীর উম্মত উম্মতিরা তাফসীরে কাসিরে কি লেখা আছে? তামাম বিশ্বের বড় বড় তাফসীর খুলে দেখে যাও, সবাই এক বাক্যে বলেছে, এখানে নূর অন্য কেউ নয়, নূর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কেমন নূর, কি নূর? হ্যাঁ, তোমার জ্ঞান নেই, চুপ করে বসতে হবে। রাসূলুল্লাহ নূর নবী, কি নবী বলেন? নূর। নূর সবাই মানে, সে আহলে হাদিস হোক, লামাজাবি হোক, সবাই মানে। কে বলে না রাসূলের জ্ঞানটাকে নূর বলে না, হুনূর। এখানে রাসূলুল্লাহ নূর, একবার জোরে বলে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুরের ইজ্জত এত বড় করে দিয়েছে, গোটা পৃথিবীর মানুষের থেকে রাসূলুল্লাহকে আলাদা করে দিয়েছেন। কেমন করে আলাদা করেছেন শোনেন। আল্লাহ বলছেন, শোনো শোনো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, ধরেন আমি আপনাদের মালিয়া গ্রামে এসেছি, মালিয়াডাঙ্গা এসেছে, এ নবীর উম্মত উম্মতিরা, এখন কেউ এসে বলল, হুজুর জোহরের নামাজ করে কাত কিভাবে পড়বে একটু বলেন না। এ জুনায়েদ, বলো বলো, জোহরের নামাজ কেমন করে পড়বো? কি মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করলেন, ফরজ গোসল কেমন করে করব? এবার বলেন, যদি জিজ্ঞাসা করে উত্তর দিতে হবে না? হবে না। আমাদের উত্তর দিতে হবে না? হবে না। নিশ্চয় আমাদের উত্তর দিতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এবার শুনেন, এ মুসলমান, হুজুর পাক তো উত্তর দিতে এসেছিলেন। যার যেটা প্রশ্ন, যার যেটা সন্দেহ, যার যেটা দিলের মধ্যে আশা আছে, হুজুর সব তো পূরণ করার জন্য, হুজুর উত্তরগুলো দেওয়ার জন্য, হুজুর সব অজানা বিষয়গুলোকে জানাবার জন্য এসেছিলেন। কিন্তু আমার আল্লাহ কোরআনে আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ আমাদের হুকুম দিয়ে দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা যখন আমার নবীকে কিছু প্রশ্ন করবে, রাএনা বলবে না, রাএনা বলবে না, উনজুরু না বলবে, রাএনা বলবে না। এ মুসলমান, রাএনা কাকে বলে, উনজুরু না কাকে বলে? রাএনা ডাইরেক্ট প্রশ্ন করাকে। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, জুনায়েদ ভাই বলেন তো, জোহরের নামাজ করে কাত, আসরের নামাজ করে কাত, ফরজ গোসল কেমন করে করব, উজুটা কেমন করে করব, উজুর ফরজ কটা, গোসলের ফরজ কটা? এ মুসলমানের ছেলেরা এইরকম ভাবে তো জিজ্ঞাসা করবে। এ মুসলমানের ছেলেরা কিন্তু রাসূলুল্লাহকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর জোহরের নামাজ করে কাত পড়বো, জিজ্ঞাসা করতে পারবেন না এমন করে। প্রথমে আপনাকে কি বলতে হবে? রাএনা মানে ডাইরেক্ট প্রশ্ন করা, ডাইরেক্ট তালাব করা, এ করা যাবে না। উনজুরু না বলতে হবে। প্রথমে নবীর কাছে গিয়ে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, নজরে করম করে দেন, আমার উপরে রহমতের লক্ষ্য করে দেন। যেটা হবে না সুবহানাল্লাহ। আহা, আমার নবী পাক এটা, আমেনা লাল এটা, আমার হুজুর পাক, যে হুজুরের লাগি আমাদের চেহারা এখনো সালামত আছে, সেই রাসূলুল্লাহ এটা। মাথায় ঢুকছে? সেই নবী পাক। আল্লাহ শিখাচ্ছে, নবীর কাছে যখন প্রশ্ন করবে, তোমরা কি বলবে? ইয়া রাসূলুল্লাহ, একটু আমার দিকে খেয়াল করেন না ইয়া রাসূলুল্লাহ, একটু নজর করেন না ইয়া রাসূলুল্লাহ, নজরে করম কর দিজিয়ে না ইয়া রাসূলুল্লাহ। হুজুর লক্ষ্য করবে, হুজুর কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার এই প্রশ্নটা ছিল, একটুখানি একটু আমার দিকে লক্ষ্য করেন। হ্যাঁ, বাপের সাথে কথা বলবি এরকম ভাবে বলবি, দাদুর সাথে কথা বলবি এরকম ভাবে বলবি, চাচার সাথে কথা বলবি এরকম ভাবে। নবীর ব্যাপারে হে নবীর উম্মত উম্মতিরা, যদি ইসলামের মধ্যে থাকতে চাও,
ইসলামের মধ্যে যদি থাকতে চাও, যদি মুসলমান হয়ে থাকতে চাও, তাহলে আপনাদের কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পুরোপুরি মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোপুরি মানলে কি হবে শুনে রেখে দেন। হযরত আলী রাজা নিসাপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথাটা আমি আমার আব্বাজান হযরত মুসা কাজেম হুজুরের কাছ থেকে শুনেছিলাম। মুসা কাজেম বলে, এই কথাটা আমি আমার আব্বাজান জাফর আস-সাদিকের কাছ থেকে শুনেছিলাম। জাফর আস-সাদিক বলে, এটা আমার আব্বাজান হযরতে ইমাম বাকিরের কাছ থেকে শুনেছিলাম। ইমাম বাকির বলেন এটা আমি আমার আব্বাজান জয়নাল আবেদিনের কাছ থেকে শুনেছিলাম। জয়নাল আবেদিন হুজুর বলে এটা আমার আব্বাজান হযরত হুসাইন হুজুরের কাছ থেকে শুনেছিলাম। হুসাইন হুজুর বলে এটা আমি আমার আব্বাজান হযরত মাওলা আলী হুজুরের কাছ থেকে শুনেছিলাম। মাওলা আলী হুজুর বলে এটা আমি আমার আকা মাওলা রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছিলাম। হুজুর পাক বলে এটা আমি রুহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে শুনেছিলাম। জিবরাইল আলাইহিস সালাম বলে রব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে শুনেছিলাম। আমার আল্লাহ বলেছে যে বলে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালেমায়ে শাহাদাতের মধ্যে পুরোপুরি ঢুকে যাবে, আমার আল্লাহ তাকে এমন একটা কেলার মধ্যে ঢুকিয়ে দেবে, এমন একটা কেলার মধ্যে, এমন একটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে, এমন একটা ঘিরার মধ্যে, এমন একটা বাউন্ডারির মধ্যে ঢুকিয়ে নেবে, যে বাউন্ডারির ভিতরে আল্লাহর আযাব তাকে স্পর্শ করতে পারবে না। সে সমস্ত আযাব থেকে নাজাত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা হয় না, এই ছন্দ ওই ছন্দ চুচা করছে কেন? চুচায় ঈমান নেই, সাফ। আমার আল্লাহ তিনার পরেই রাসূলুল্লাহর দরজা। আল্লাহকে যতই ইজ্জত করেন, বলেন আল্লাহ পাককে যত ইজ্জত আল্লাহ পাকে করেন, কম না বেশি? বেশি। আমাদের জন্য আমরা আল্লাহ পাকে ঠিক ইজ্জত করতে পারবো? আমরা আল্লাহ মালিক, আল্লাহ শুকর আদায় করতে পারি? শুকর আদায় করতে পারি? আল্লাহ পাককে আমরা যতই, আমরা যদি চামড়া খুলে পায়ের জুতো মা বাপের করে দিই, বাপ মায়ের হক আদায় হবে? আল্লাহ পাকের আমরা নাউজুবিল্লাহ কি করে, এগুলি তো মুখ দিয়ে বলতেই পারছি না। আল্লাহ পাকের হক কি করে আদায় করবো? আল্লাহ মালিক, যতই করি ওটা কম, ওটা বেশি নয়। কথা ঠিক না বলি? আল্লাহর তারিফের শেষ নেই। আল্লাহ বলছেন কেউ যদি আমার নামের তারিফ করতে চায় না, পৃথিবী যত পানি আছে ওগুলো কালি করে লিখ, আর লাকড়িগুলোকে মানে পেন করে লিখ, মানে কলম করে নিক, সাথে সাথে আরো 7 সমুদ্রকে অ্যাড করুক, তথাপি আমার নামের তারিফ করে শেষ করতে পারবে? বলেন পারবেন? আমার কম না বেশি? কম। আল্লাহ পাক, আল্লাহর পরেই রাসূলুল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? তা হুজুরের ইজ্জত কত করতে হবে বলেন? কম। নবীর ইজ্জত সবচেয়ে উপরে। আমরা কি করেছি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনার আলোচনা কি হয়েছে আমরা লিয়েছে আমাদের মজলিসে ঢুকিয়ে দিয়ে নয়, আমাদের মতন যেমন করে কথা বলি এইভাবে কথা বলি। মুসলমানের ছেলেরা না, মুসলমান, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ কি মাকাম দিয়েছেন, হুজুরকে আল্লাহ কি ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। খবর নিয়ে দেখে যান। উরবা বলে একজন মানুষ ছিল, উরবা বিন মাসউদ পরে ঈমানের কালেমা পড়েছিলেন। তখন তিনি মুসলমান ছিলেন না। 1400 সাহাবা যখন হুদাইবিয়াতে নিজের জানের বায়াত গ্রহণ করেছিলেন, আল্লাহর লেগে জান দিয়ে দেব, এই বায়াত আল্লাহ রাসূলের কাছে যখন নিয়েছিলেন, হুদাইবিয়ার মাকামে উরবা চলে এলো কাফেরদের কাসেদ হয়ে, কাফেরদের মুখবের হয়ে, কাফেরদের খাবরি হয়ে। সে মক্কা থেকে চলে এলো। মক্কার কুফার কুরাইশরা বলল, যাও নবীর কাছে জায়েজা নিয়ে এসো, সব জিনিসগুলোকে দেখে এসো, এখন লড়াই করা যেতে পারে না, এই জায়েজা নিয়ে এসো। উরবা এলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, আর বসলেন, দেখাশোনা করলেন, দেখা সাক্ষাৎ করে যখন মক্কা শরীফে গেলেন, কুফার কুরাইশরা তাকে জিজ্ঞাসা করলো, বলো উরবা, এখন কি লড়াই করতে যেতে পারা যায়? এখন কি নবীর সঙ্গে লড়াই করা যাবে? কেন বদরে হেরে গেছে, খন্দকে হেরে গেছে, এদিকে
সমস্ত জায়গায় আমরা শিকার খেয়েছি। বলো বলো উরবা, তুমি তো এত বড় বড় বাজারে বড় বড় রাজার দরবারে রাজ দরবারে ঘুরেছো, বলো বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সৈন্যদের সঙ্গে লড়াই করা যেতে পারে কি পারে না? বলার সঙ্গে সঙ্গে উরবা বলে খবরদার খবরদার, লড়াই করিস না, লড়াই করিস না। আমি কেসরায়ে রোমে গেছি, কাইসারে রোমে গেছি, আমি হাবশি নাজ্জাসির দরবারে গেছি, সারা পৃথিবীর দরবার ঘুরে ঘুরে দেখেছি, কোন দরবার আমি এরকম দেখিনি। রাসূলুল্লাহর দরবারে আমি যখন গিয়েছিলাম দেখলাম যখনই রাসূলুল্লাহ মুবারক লাহান মুবারক থুতু মুবারক যখন জমিনের দিকে ফেলার ইরাদা করতেন, 1400 সাহাবা হাত বের করে বলে ইয়া রাসূলুল্লাহ এখানে থুকে দেন, এই হাতে থুকে দেন। হুজুর পাক যখন হাতের মুবারকের মধ্যে থুতুটা ফেলে দিতেন, এ নবীর উম্মতিরা থুতু মুবারক যখন হাতের মধ্যে পড়ে যেত, মুবারক সাহাবা হুজুরদের মুবারক হাতের মধ্যে যখন পড়ে যেত, ওই থুতুটা তারা নিয়ে যে কুদা ফেলে দিত না, ওই থুতুটা নিয়ে মুখের মধ্যে লাগাতো। যে পেত না, যার হাতে লাগান থাকতো তার হাত ঘষে নিয়ে তারাও মুখের মধ্যে লাগিয়ে দিত।